মুহূর্তে রয়েছি আমি কলকাতা এয়ারপোর্ট। আর এবারে কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা চলে যাচ্ছি ভায়া আকাশা এয়ারওয়েজ। কোথায় বলো তো? পোর্ট ব্লেয়ার। ইয়েস, এবারের আমাদের ডেস্টিনেশন কিন্তু আন্দামান। সো আমরা মানে এই ডিটেলস নিয়ে কিন্তু থাকবো, ব্যাক টু ব্যাক থাকবে, ব্লগ সিরিজ থাকবে, এবং তোমাদের দিয়ে দেবো যে আকাশা এয়ারওয়েজ তোমরা ডিটেলস কোথা থেকে কী বুকিং করবে, কীরকমভাবে তোমরা ফ্লাইট বুকিং করবে, এবং আমাদের পুরো ব্লগে তোমরা জানো যে সব রকম ডিটেলস থাকে, কী করে তোমরা বাজেট ঠিক করতে পারবে। সো ফুল ডিটেলস শেয়ার করছি তোমাদের সাথে। সাথে থেকে পাশাপাশি তোমাদের জন্য কন্টেন্ট করছি রেডি। আর ইতিমধ্যে দেখি হাজির হয়ে গেছে কিন্তু আমাদের নিয়ে যাবে যে আমরা স্কাই স্ক্যানার থেকে বুক করে নিয়েছিলাম আকাশা এয়ার। এই আকাশা এয়ারওয়েতে চড়ার বা এদের কি কি ফেসিলিটি রয়েছে এটা কিন্তু মানে কি বলবো এক্সপিরিয়েন্স করার জন্য আমরা বেশ উৎসুক ছিলাম। কারণ কি এটা খুব বেশি পুরনো এয়ারওয়েজ নয়, নতুন লঞ্চ একটা এয়ারওয়েজ। সো আমরা চেয়েছিলাম যে এটার এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করব। বোর্ডিং পাস, সিকিউরিটি চেকিং এই কাজগুলো তো সব হয়ে গেছিল, আর ওয়েব চেকিং সেটা কিন্তু সন্দীপ আগে থেকেই করে নেয়। সো হাজির আমাদের আকাশা এয়ারওয়েজ, আর আমরা চললাম টুয়ার্ডস পোর্ট ব্লেয়ার। আমাদের ফ্লাইট ছিল কিন্তু মোটামুটি ওই সকাল 8:30টার সময়, আর উইদিন 10:30 আমরা কিন্তু পৌঁছে গেছিলাম পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে যেহেতু রয়েছে প্রচুর রেস্ট্রিকশনস, তাই এয়ারপোর্টের ভিতরে কিন্তু কোনো ছবি তুলতে পারিনি। কিন্তু তোমাদের তো নিরাশ করতে পারবো না, তাই তোমাদের জন্য রাখলাম এই মডেলটা। এরপর কি কি প্ল্যানিং নিয়ে আসছি একটু ধৈর্য ধরো, নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। প্রথম দিন আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছে কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, আরো কি কি করলাম। স্টে টিউন উইথ আস, স্টে টিউন উইথ Sandesha's Innovation. Do subscribe our channel. Ta-da!